কালোর দিকে হ্যালো গাইস, কেমন ঘর গেলে দাঁতরম করে কি করে কোথা কয় কোথার একটা ইয়া নাই, আমি আর তোমার সাথে হুশ থাকে না, হুশ থাকে না। গাড়ির নাম কি বলতেছি খুলেন, মেহমান আসছে। ফুলো ফুলো দ্বার রাখিও না আর বাইরে আমায় দাঁড়িয়ে। হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিলস ভিডিও করার জন্য আপনারা বলছিলেন যে আপা ব্লগ ভিডিও স্টার্ট করে দেন, তো শুরু করে দিলাম ব্লগ ভিডিও। দেখা যাক কতটুকুন পারি। আমি জানি না বরিশাল কিভাবে যাব, তবে জীবনের ফার্স্ট টাইম বরিশাল যাচ্ছি। বরিশাল অবশ্যই আগে ফেরিতে ছিল আমার জানা মতে, কিন্তু এখন আমাদের রাস্তা হয়ে গেছে, সেতু হয়ে গেছে, আমরা রাস্তা দিয়ে যাব, পদ্মা সেতু। এটা ফার্স্ট টাইম আমার বরিশাল। তবে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, আমার জার্নির এই প্রথম জার্নি, আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমি শিউলি একদম অতলে ডুবে যাব। কেমন এত জিনিসপাতি কেউ গোছানেন নাই, সব আমারই গোছান লাগবে। আমি অফিস থেকে আইছি, গোছাবি কেরা? হাজিরা এক ডিউটি, অফিস থেকে আসছে। অবশ্য উনি অনেক ব্যস্ত থাকে, কিছু করার নাই। এগুলা সব বাইট টাইট করে। তোর মোবাইল কো? মোবাইল ওই জায়গাতে তো আছে। রেডি, এখন আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই তো আমরা রওনা দিচ্ছি বরিশালের উদ্দেশ্যে। সবাই লাগেজ দেখাও। এই যে আমরা বের হলাম লিফটের সামনে, এই যে লিফটের সামনে বের হয়ে চলে যাচ্ছি। এই যে বের হয়ে গেছি রাস্তার মধ্যে। এখন রিক্সার জন্য ওয়েট করতেছি। এই যে রিক্সাও চলে আসছে। আমরা মেট্রো রেল হয়ে তারপরে ইয়েতে যাব, বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ড থেকে তারপরে সোজা পিরোজপুরের উদ্দেশ্যে। সাথেই থাকবেন। রিক্সা এসে গেছে। হ্যাঁ, পুরো ক্যামেরা নিচে উঠে যাবে, এটুকাই নাহলে আমি করি, তোমরা দাও দিয়ে আমার ধরায় দাও। রেকর্ড হচ্ছে, দাও। লাও ওঠো ওঠো, দাঁড়াও, লাও ওঠো ওঠো ওঠো, আসো একসাথে আসো। এই যে টিকিট কমপ্লিট। পরে কত লাগে আসো। উপরে ধরো। গাড়ির নাম কি বলতেছি পরে। মোসাম্মদ শিউলি বেগম। জি। সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। এই তো মেট্রো রেল থেকে নামলাম, এখন চলে যাচ্ছি দোলা কাউন্টারে। দোলা কাউন্টারে কেমন? তারপরে মগো বরিশাল বাড়ি,
আইতেছি বরিশাল, যাইতেছি বরিশাল, বরিশাল। এই তো খাই দাই শেষ হয়ে গেল। এখন আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব, বাসে উঠে যাবো। আমাদের সাথে দেখতে থাকি। বলেন অনেক অপেক্ষার পর অবশেষে গাড়িতে গাড়িতে উঠলাম। উঠলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন রওনা দিচ্ছি বরিশালের উদ্দেশ্যে। এই আপু এখনো অনেক দূর। কত দূর? অনেক দূর এখনো, অনেক দূর। হ্যাঁ ফোন টিকতেছে। এই বলো কত দূর ভাই এখনো? এখনো 100 কিলো। হেরেস করতে পারিনি এখনো হেরেস করতে পারিনি। 100 কিলোর উপরে আছে। তাই কত দূর আসলাম আমরা? ওটা গোপালগঞ্জ তো পারে। গোপালগঞ্জে আসিনি। কত দূর গোপালগঞ্জ জানি না কতক্ষণ লাগবে তাও জানি না। নতুন নতুন গাজা লাইট বন্ধ করে বরিশাল নতুন। এই যে এখন আমরা নামতেছি ফিলিং স্টেশনে। এটা দোলাগাড়িতে আসছি আর ফিলিং স্টেশনটা দোলাই। তো একটা ইন্টারেস্টিং ঘটনা, এটা অবশ্য আগে জানা ছিল না, নতুন করে জানলাম। এখানে এসে একটা জিনিস দেখলাম, আসলে নতুন জায়গায় গেলে নতুন অনেক কিছু শেখা যায়। সেটা হলো কি, ছেলেদের নামাজের জায়গাও আছে, মহিলাদের নামাজেরও জায়গা আছে। এটা একটা দোলা তেল পাম্প। তো আসলে মানুষের শিখার কোনো শেষ নাই, বয়সের কোনো জানার কোনো শেষ নাই। তো আমি অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, সঙ্গে সঙ্গে আসলে অনেক অভিজ্ঞতাও হবে। এই লাইনে তো নতুন আসছি। আপনারা আমার রিলস ভিডিওগুলো দেখার পরে বলছিলেন যে আসলে আপু কিছু ব্লগ ভিডিও করবেন, তো শুরু করে দিলাম। দেখা যাক কত দূর পারবো জানি না, চেষ্টায় আছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই মামুন, আরেকটা জিনিস, সেটা হলো কি যে আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। দোলা গাড়ি, অনেকগুলো গাড়ি। তো আমাদের আগের গাড়িটাতে আমাদেরকে তুলে নিছিল, পরে দেখি যে না, ওই গাড়ির লোক না, পরে আবার নামে আসছি। মানে অনেক কিছু অনেকগুলো শিখতেছি। দোলা গাড়ি। হ্যাঁ, আরেকটা অনেকগুলো দোলা। আরেকটা দোলা আছে। এই যে আরেকটা দোলা। এই রোডে বোধহয় দোলা গাড়িগুলো অনেক ভিআইপি। যাই হোক, এটা অনেক না। অনেক গাড়ি। চলে আসছি সেই ফিরোজপুর। এই দেখতে গিয়ে দেখতে স্যার কিছু আছে না দেখে জানি তো। আস্তে আস্তে এটা উসার মতো। এখনই করছিল মামুনের কথা শুনে। দিদি কি খবর, কেমন আছো? দেখো নি তুমি? এই যে দিদি ভাইয়ের সাথে অবশেষে দেখা হলো। পুলিশ আমাদের ধরবে না, কারণ আমরা টুরিস্ট। পুলিশ আমাদের ধরবে না, কারণ আমরা টুরিস্ট। সারা করে এই দাদা এরকম গুয়া গুয়া করে রাখছো কেন ভিডিওতে? হাই গাইস, এই সেই অবশেষে আমার কি নিধিমণি। নিধিমণি দিদি ভাইয়ের বাসায় আসছে। যে ওই দাদা তোমার ভাই। নিধিমণি এই দিদি ভাই আসো। উনি দৌড় মারে চলে যাইতেছে কেন? এই সেই অবশেষে মুগো আইতে বরিশাল, যাইতে বরিশাল, চলে আসলাম বরিশাল। পিরোজপুর বরিশাল ওভারটেক করে চলে আসলাম দিদি ভাইয়ের বাসায়। আর সেই ও আমার দিদি ভাই আমার জন্য
জন্য কি যেন নিয়ে আসতেছে, আপনারা দেখতে থাকেন। কারণ কিসের জন্য, সেই নাটোর সুদূর থেকে চলে আসছি, বনলতা সেন, পিরোজপুর চলে আসছি। এই নিধিমণি দিদি ভাই চলে আসছে, আমরাও চলে আসলাম নাটোর থেকে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কখনোই কল্পনা করি না, আমার জীবনে এটা ফার্স্ট টাইম বরিশাল টু ফিরোজপুর। তো আমার এই দিদি ভাই আমাকে ইনভাইট করছে, দিদি ভাইয়ের ইনভাইটে আসছি। ফিরোজপুর টপিস না, ঠিক আছে। যাও আসো আসো আসো, তোলো 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 বাবা, কি করবা করো, ছবি তোলো। হ্যাঁ আসেন, আপনারা সবাই আসেন। বাবা তুমি কাকে, তোমার তো আমি চিনি না। জান্টুস কে? নাম কি? মন্ডল। হ্যাঁ সরি বন্ধন। দাদা আসেন, ভেতরে আসেন। আমি দেখি ওরে না, আমাদের সবার গ্রুপ। এই তুমি মোবাইলটা দিবা না, মোবাইল দেন এই সাইডে আসো। ওই সাইডে ভালো লাগে। তো আসছি, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে আবার ওর সাথে আবার দেখতে থাকে, আপুর সাথে আসি। দাদা আর দিদি ভাই আমাদের নিতে গেছে, আমাদের কোথাও যেতে দেয়নি, সরাসরি বাসায় নিয়ে আসছে। আসার পরে নিজের কাছে একটু কেমন লজ্জা লজ্জা লাগতেছে, তো বাজারে যাচ্ছি বাসার জন্য কিছু কেনাকাটা। কারণ হলো পরিচিত মানুষের বাসায় মানুষের আসা। বাসায় আসলাম, কেমন হয় না। চলো বাজারের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কি সুন্দর ল্যাম্প পোস্ট গুলো দেখো মামুন, একদম অসাধারণ। আসলে না অনেক জায়গায় গেলে অনেক কিছু শেখা যায়, শেখা যায়, দেখা যায়, শেখার কোনো শেষ নাই, দেখার কোনো শেষ নাই। আসলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শিখতেই থাকবো, দেখতেই থাকবো যে আসলে আমাদের ওইখানে কিন্তু এরকম ল্যাম্প পোস্ট নাই। যাই হোক, অনেক অনেক ভালো লাগতেছে। এটা হলো ফিরোজপুর, সরাসরি আমরা ফিরোজপুর সদর থানায় চলে আসছি, মেন পৌরসভার মধ্যে। হ্যাঁ মেন শহরে, এটা ফিরোজপুর পৌরসভা মেন শহরের মধ্যে আসছি, বাজারে যাচ্ছি। তবে ঠান্ডাটা কম, আমাদের নাটোর থেকে ঠান্ডা একটু কম। একটু কম। কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাম? অনেক অনেক ভালো লাগতেছে। কারণ কিসের জন্য, আমি একটা নতুন জায়গায় আসছি। এই যে আমার এতটুকুন বয়স হয়েছে, এই বয়সে আমি কখনো কোনোদিন ফিরোজপুর আসিনি। এই স্লাইডস এরকম একটু বেশি হবে, 16 পেরিয়ে গেছি। বাবু আপনাদের কেমন লাগতেছে আমার সাথে যারা যারা আছে? ধরো ক্যামেরাম্যান আপনার তোমার কেমন দিকে ধরো, লাগতেছে? আমি হলো তার প্রতিবেশী আত্মীয় হই, আমার ভালোই লাগে প্রতি মাসে মাসে এক একটা জেলা ঘোরা। তো আপনারা এই কমেন্টে জানাবেন এর পরবর্তীতে আমরা কোন জেলাতে ঘুরতে যাব। আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের ফ্যান ফলোয়ার আছে, যারা আমাদেরকে ইনভাইট করে, আমরা তাদের ডাকে তাদের ডাকে আমরা চলে আসি। আমাদের ফ্যান ফলোয়ার আমাদেরকে খুব ভালোবাসে, খুব সম্মান করে, আমরাও তাদেরকে খুব ভালোবাসি, সম্মান করি, রেসপেক্ট করি। তো আমার খুবই আনন্দ লাগতেছে যে এই যে গত মাসে আমরা মানিকগঞ্জ বেড়ে আসলাম, আজকে এই যে এই মুহূর্তে আমরা হলো পিরোজপুর সদর থানা, পিরোজপুর পৌরসভার মধ্যেই আছি, শহরের মধ্যে একদম। আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি। আসলে এই একজনের বাসাতে খালি হাতে যাওয়া যায় না, হুট করেই আমরা আনএক্সপেক্টেড ছিল যে দাদা বৌদি আমাদেরকে রিসিভ করতে আসবে, এটা আমরা কখনো ভাবিনি যে তারা রিসিভ করতে আসবে। তো আমাদের প্ল্যান ছিল গাড়ি থেকে নেমে আমরা কিছু কেনাকাটা করব, তো সেটাও হয়নি। তো আমরা বাড়িতে ব্যাগ, আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি রেখে আমরা এখন এই যে পিরোজপুর শহরের বাজারে আসছি। দেখা যাক কি কেনা যায়, আপনারা সাথেই থাকেন আমাদের সাথে। এখানেই নামাই যায়। হ্যাঁ, এই তো এখন আমরা নেমে যাব, সরাসরি বাজারে ঢুকে গেছি। দেখা যাক আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে ম্যাডাম।
এই যে আমি আর আপনাদের শিউলি আপা বাজার করে চলে আসলাম আমাদের দিদি ভাইয়ের বাসায়। তো এই আমরা এখন কি কি নিলে? কি নিলাম? এই হচ্ছে মিষ্টি 3 পদ। মিষ্টি নিয়েছি 3 মত, এই রসমালাই, তারপরে হলো চমচম, আর একটা হলো এই রসগোল্লা, আর এই যে ঠান্ডা মানে Fruits, ফল ফল যা যা নেওয়া যায় সবকিছু নিয়ে আসছি। সবকিছু নিয়ে আসছি। এই যে সব কমপ্লিট, বাসায় নিতে যাচ্ছি। খুলেন, মেহমান আসছে। খুলো খুলো দ্বার, রাখিও না আর বাইরে আমায় দাঁড়িয়ে। কি কয় তোমার ওইখান থেকে? হ্যাঁ কও ভুলে গেছি। কি কয় তুমি? দিদি হ্যান্ড ওভার করো সব কিছু। হাই। ইয়ান্তি তোমাদের দেখছি যে তুমি যাচ্ছ। আয়ো না, আমি খাবো কেমন। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে আমরা পিরোজপুরে পৌঁছেছি। এই পৌঁছানোর পরে আমরা এখন এই যে আমাদের যাদের বাসায় আমরা আসছি, দাঁড়াও, যাদের বাসায় আমরা আসছি তাদের বাসায় এখন আমরা অবস্থান করতেছি। এই যে মামাই খালি বলতেছি, তুমি বলবে না? আপনাদের শিউলি আপা এখন আপনাদের ব্লগ সম্পর্কে কিছু বলবে নাকি? কও। জামাসি আমি না, আসলে আমরা বৌদির এখানে আসছি, আসার পরে অনেক অনেক ভালো লাগছে। এত ভালো লাগছে আমার, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি আমার কিন্তু রক্তের কেউ না, রিলেটিভ না, আমার ফলোয়ার্স। আমি ওনার একজন বন্ধু, উনি আমার একজন বন্ধু। সেই সুবাদে আমি খুবই ভালো লাগছে। আমার গোটা টিম এখানে অবস্থান করতেছি। একটা মানুষের কাছে আসলে জানা শোনা সব মিলায় অন্যরকম। তো আমাদের এত ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমরা এই ব্লগটা এখানে শেষ করব। আবার কালকে সুন্দরবনে যাব। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করবেন, আবার নতুন ব্লগ হবে, দেখতে থাকবেন। কেমন? আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমরা দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে এই পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আবার না ওই দিকে তাকায় না, এই দিকে, এটার কালোর দিকে। হ্যালো গাইস, কেমন আবার গেলে দাঁতন করে কি করো? for Motiঝিল. Next station আসে কে is সব সময় Bijoy Soroni. আবার করো।